নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথে থাকবেন। এবং যারা আমাদের চ্যানেলে এই ভিডিওতে প্রথম, তারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করে নেবেন। ভালো ভালো ভিডিও আছে বন্ধুরা, আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। বন্ধুরা, যারা দেশি মুরগি লালন পালন করছেন এখন এই ভবিষ্যতে এই সময় বর্তমানে, কারণ কি আমাদের দেশি মুরগিতে এখন প্রচুর ধরনের রোগ হচ্ছে, এই সব হচ্ছে। তার জন্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাথে থাকলেই আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে মুরগি লালন পালন করলে মুরগি ঠিকভাবে যে বাচ্চা হবে সেই বিক্রি করে কিছু টাকা করতে পারবেন। তা বন্ধুরা, আজকের আমি দেখাবো এই যে লাইট দেখতে পাচ্ছেন, একটা ফোনের মাধ্যমে কীভাবে বুঝবেন ডিমটি ভালো কি খারাপ। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আমি একটা ফোন নিয়েছি, ওই ফোন নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে ধরতে হবে লাইটে। তা বন্ধুরা, আমি আপনাদেরকে আমাদের যে একটা মুরগির তাই বসেছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হাঁসের ডিম, ওখান থেকে মুরগির ডিমটা সরিয়ে হাঁসের ডিম দিয়েছিলাম। তা বন্ধুরা, সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমি ফোনটা নিয়েছি, ফোন নিয়ে কীভাবে ধরছি দেখুন। এইভাবে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন লাল যে যদি ডিমের মধ্যে কিছু থাকে তাহলে লাল হবে, আর না হলে লাল সাদা দেখা যাবে। তা বন্ধুরা দেখুন, আমি এক করে চেক করছি, আপনারা এইভাবে চেক করবেন তবেই কিন্তু বুঝতে পারবেন। তা বন্ধুরা ভালো করে দেখুন কিভাবে কি করবেন। তা বন্ধুরা এর পরেও আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি দেখিয়ে দেবো যে এই ডিমগুলো আমি ফাটিয়েও দেখাবো যে কোন ডিমটা কি অবস্থা বা কেন বাচ্চাটা কেন হয়নি, সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা? তা বন্ধুরা দেখুন, আপনারাও যখন আপনাদের মুরগিগুলোকে ডিমে কুচেতে বা তাওয়ায় বসাবেন, তখন তার 3 থেকে 4 দিন পরে এটা কিন্তু করবেন, চেক করে দেখবেন কোন যে ব্রণ বা যে ডিমে বাচ্চাটা হবে কি না, সেটা কিন্তু এখান থেকেই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমি চেক করছি, এই দেখুন বন্ধুরা লাল লাল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লালটা এটাই কিন্তু যে ডিমের বাচ্চা হওয়ার যে এটা, সেটা কিন্তু দেখা যাবে। বন্ধুরা এখানে দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন আমি চেক করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার যে ভিডিও ফোনটা যে ভিডিও করছি, এই ফোনটার ক্যামেরাটা অতটাও ভালো না, সেই হিসেবে কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তবুও বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণটা কি, আমি চাই আপনারাও কিছু শিখুন, বা এইভাবে যদি আপনারাও আপনাদের যে মুরগির নিচে যে ডিমগুলো দিয়েছেন কুচেতে বা তাওয়াতে, সেই ডিমগুলো চেক করে নেবেন। কারণটা কি বন্ধুরা, এখন বন্ধুরা গরম পড়ছে, যদি আমাদের মুরগিগুলি দেখাচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে, আমাদের মুরগিগুলি বেকার 20 দিন বা 25 দিন বসে থাকবে, তখন কিন্তু মুরগিটার যেটা বসলো ওটাও শরীরটা খারাপ হলো এবং কোনো কিছু লাভ হলো না। তার জন্য বন্ধুরা এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু চেক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা দেখুন পুরো সাফ পরিষ্কার দেখা যাচ্ছে। তা বন্ধুরা এই ডিমটা যদি এখানে থাকে সারা মুরগিরা যদি 21 দিন 25 দিন পর্যন্ত যদি ডিমের তাওয়া দেয়, তাহলে কিন্তু বাচ্চা ফুটবে না। কারণ কি বন্ধুরা, এই ডিমটায় ব্রণ নেই বা ব্রণটা খারাপ হয়ে গেছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, আরও দেখাচ্ছি আমি পুরো যে যে ডিমটায় ব্রণ থাকবে সেটা কীভাবে কেমন হবে কি না, সেটাও আমি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা সবার প্রথমে বলি, এইগুলো যখন আপনারা চেক করবেন, রাতের বেলা চেক করবেন, রাতের বেলা চেক করলে তাহলে কিন্তু খুব ভালো হয়। যা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ডিমটা দেখুন কেমন, এই ডিমটায় বাচ্চা কিন্তু অলরেডি জন্মে গেছে, বা বাচ্চা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা অনেক প্রায় 15 দিনের বা 10 দিনের, এটা আমি ঠিক এটা ঠিক করে আমি কাউন্টিং করা হয়নি আমার। তা বন্ধুরা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, দেখুন আরও দুটো ডিম দেখিয়ে দেখাচ্ছি, এইটা যে ব্রণ হয়েছে বা বাচ্চা জন্মাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমার প্রায় 10 থেকে 12টা মতো ডিম ছিল। তা বন্ধুরা সব ডিম চেক করার পরে অবশেষে আমার 3 পিস ডিম যে বাচ্চাটা হয়েছে। তা বন্ধুরা আরও বাকিগুলো ডিমগুলো কেন হলো না সেটা আমি বলি এবারে। কারণটা কি বন্ধুরা, আমাদের যে হাঁসের ডিমগুলো যখন এই ধাড়িটা দিয়েছিলাম, তখন কিন্তু অলরেডি আমাদের এই ডিমগুলো প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেছিলো। তা বন্ধুরা তখন কিন্তু এতেও মোটামুটি যে তাপটা পেয়েছিলো, এই তাপের কারণে কিন্তু যে লাল বর্ডারটা এসে গিয়েছিলো, আমি আপনাদেরকে দেখালাম আগেতে, দেখুন বন্ধুরা সেই লাল বর্ডারটা কিন্তু এসে গেছিলো, তখন আমার যে হাঁসের ডিমটা করি তখন, তার জন্য কিন্তু এটা হয় না। বন্ধুরা আমি এখন এদেরকে ডিমগুলো ফাটিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডিমগুলো দেখুন পুরো নষ্ট হয়ে গেছে কীভাবে। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কদিন তাপ পেয়েছিলো, তাপ পাওয়ার কারণে কিন্তু এটা জমেছিল। তারপরে যখন প্রায় 5-6 দিন আবার
তাপ পায়নি, তখন এটা অন্য জায়গায় রাখা ছিল, সেই হিসেবে কিন্তু বন্ধুরা এটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা চেক করছিলাম। তো বন্ধুরা দেখুন, আমি একে একে সব ডিম চেক করব, এবং যে ডিমটা লাল বর্ডার দেখাচ্ছিলো আমি আগে বললাম ভিডিওর মানে ভিডিওর সময়, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই লাল বর্ডারটা দেখুন কীভাবে এসেছিলো। বন্ধুরা দেখুন, এই আরেকটা ডিম ভেঙেছে, দেখুন এই দেখতে পাচ্ছেন ব্লাড জন্মেছে, বা যে লাল দাগ মতো ছিল এইটা কিন্তু এই লাল দাগে দেখাচ্ছিলো, ওর জন্যই এই ব্লাডটা জন্মেছিল বলে। তা বন্ধুরা এই ব্লাডটা ডিমটা নষ্ট হয়ে গেল কারণটা কি, আমার যে হাঁসের ডিমগুলো দিয়েছিলাম, হাঁসের বাচ্চা ফোটাবো বলে, সেই ডিমটা দেওয়ার জন্যই এই ডিমগুলো আমি সরিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ব্লাড জন্মেও মানে নষ্ট হয়ে গেল। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই শেষ করছি, আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং বন্ধুরা যদি ভিডিওতে কোনো ভুলচুকি হয়ে থাকে আপনারা আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুরো সব কিছু কমপ্লিট করে দিলাম, এবং যে অডিওটা সেটা কিন্তু অনেকটাই খারাপ হলো আমি বুঝতে পেরেছি বন্ধুরা, তবুও একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।